জান খাইবা? না রে বান্ধবী, অত মানুষের এটো করা জিনিস খেতেছে না, শেষে দেখা যাবে ডায়রিয়া হয়ে যাবে। মার্কেটে গেলে পরে বোঝা যায় দুনিয়াতে কত সুন্দর সুন্দর ছেলে আছে। আরে বান্ধবী, তোমার দেশেই হচ্ছে নতুন নতুন ছেলেদের টেস্ট করা, তো মার্কেটে যে নতুন ছেলে খুঁজবা না? আরে ভাই তেমন কিছু না, বান্ধবী যখন বেগুন তুলতে যে ধরা খায় তখন আর কি। সেটা বাংলানোর কথা নাই। আমি এসেছি আমার বিরুদ্ধে প্রকাশ্যে আমি একটা ধর্ষণের হুমকি পাই। আমি খুবই অনিরাপদ বোধ করতেছি। বলেন কি বিভিন্ন দেশের এত অরাজকতা, এত সন্ত্রাসবাদ, এত ধর্ষণের মধ্যে ব্রেক ফ্রেক খাওয়াটা আসলে খুবই সাধারণ মানুষ হিসাবে আমার কাছে। আরে ভাই, এই আপাকে কে ধর্ষণের হুমকি দিল? তার কি জীবনের কোনো মায়াই নেই? ধর্ষণ করতে আসলে উল্টা ধর্ষণ নিজেই হয়ে যাবে। একটা ব্যাপার, আমি প্রথমে নিরাপত্তাহীনতায় ভুগতেছি বলেই আমি আমার ব্যবস্থা। আরে ভাই, যাকে দেখে হাজার হাজার সুদর্শন পুরুষ ভয় পায়, তুই একা ধর্ষণের হুমকি দিয়েছিস? भाई मारो, मुझे मारो। আরে ভাই, এই ঝাড়ে জঙ্গলে কি করিস? লিটনের ফ্ল্যাট ভাড়া করতে পারিস না? টাকা না থাকলে আমার থেকে নিতি। ओ मैडम थोड़ा जल्दी करो ना। वो लड़की नहीं बेटा है मेरा। बाल बाल कटवाओ उसके। कैसे बाप हो यार तुम? Shut up! मैं उसकी माँ हूँ। আরে ভাই, এটাই হচ্ছে ডিজিটাল যুগের নমুনা। কে যে মা আর কে যে বাপ কিছুই বোঝা যায় না। আমার বলার কিছু ছিল না। দেখো ভাই বাড়া, আমি কিন্তু কিছু জানি না, ঠিক আছে? ওই ছেলেগুলো এখানে ঝুলিয়ে দিল আর বললো যে হাট। আমার চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করছে ওরা। যাই হোক, এই দুধের প্যাকেটটা কার উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। আর হারিয়ে গেলে উদ্বেগ হওয়ার কোনো দরকার নেই, সাইজ 36। উপযুক্ত প্রমাণ দেন আর নিজের জিনিস নিয়ে যান। এই যে বান্ধবীরা, সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, কার যেন বাতাবে জামেরের সুসা হারিয়ে গেছে। কারো হারিয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার নাম মোহাম্মদ শরীফ মাল। আমি আপনাদের সবাইকে আজকে বলতে চাই, আমি নিজের ইচ্ছায় এই সবাইকে খাওয়াইতে আনছি, কেউ আমাকে জোর করে নাই। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। আমার মনে হয়েছে যে আজকে সবাইকে খাওয়ানো উচিত, এই জন্য খাওয়াইতে আনছি। কেউ কি কোনো ভয় দেখাইতেছে? না, কে ভয় দেখাইবো? আমার মনে আজকে লারা দিছে যে সবাইরে খাওয়ানো উচিত, এই জন্য আমি সবাইরে খাওয়াইতে আনছি। কেউ খাওয়ানোর জন্য জোর করে? না, কে জোর করবো? আমার কাছে আজকে অনেক টাকা আছে, এই জন্য আমি সবাইরে আজকে খাওয়াইতে আনছি, কেউ আমার জোর করে নাই। আরে ভাই, তোমাকে যে কেউ ভয় দেখা নাই সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, তবে লাঠি ঘাটি দেখ কি দেখাচ্ছে? সম্মান জানাচ্ছে। খুলনার একটা ম্যাচ রিলেশন করছিলাম, ওর থেকে 5,000 টাকা খাইয়া ব্রেকআপ। আমি আসলাম ওই ধরনটা, কারণ মায়া মানুষ পোলাগো মনে করেন মন নিয়ে খেলাধুলা করে, তা আমরা একটু খেলাধুলা করে দেখলাম কিরকম। ওনারা একলা খেলতে হইব না, আমাদের একটু খেলাধুলা করতে হইব। আরে ভাই, তুই যে কাজ করেছিস ছেলেদের পক্ষ থেকে তোকে অভিনন্দন জানানো হচ্ছে। প্রেমিকাকে অভিভূত করতে বাঘের খাঁচায় ঝাঁপ দিলেন ভারতীয় এক যুবক। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। প্রেমিকাকে মুগ্ধ করতে একটি সাদা বাঘের খাঁচার পাঁচিল টপকে ভেতরে ঝাঁপ দেয় ওই ব্যক্তি। ভাই, তুই যে বাঘের খাঁচায় লাভ দিছিস, তুই কার বের হতে পারবি? এদিকে তোর প্রেমিকা আর একজনকে নিয়ে ঘুরবে, তুই বাঘের সাথে থাকিস। কি করে मार भाई हाइजे तहीटा। हे प्रभु, हे प्रभु, कान।
আরে ভাই তেমন কিছু না, বন্ধু যখন জরুরি কোনো জায়গায় যায় তখন এই বোমটা ফাটতে হয়।